পার্ট 2 এর পর পার্ট 3 তে আপনারা যা দেখবেন। পার্ট 2 এ আমরা দেখেছিলাম কাইফ ম্যারিকে ডাকতে এসেছিল। সময় স্বল্পতার কারণে সেই দিন গুহায় না যেতে পারায় কাইফ এবং মেরি আজকে গুহায় যাচ্ছিল। তারা রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিল। চলার পথে তারা একটি গাছ দেখতে পায়। তারা গাছের পাশে দাঁড়িয়ে গাছটি দেখছিল। দেখার পর তারা আবার চলা শুরু করে। চলতে চলতে তারা পৌঁছায় সেই বনের এক প্রান্তে এবং সেইখান থেকে তারা চলতে চলতে তারা এক রহস্যময় পাথর দেখতে পায় এবং সে পাথরটাকে নিয়ে তারা চিন্তা করতে থাকে এটা কি। অনেকক্ষণ চিন্তা করার পর তারা সেটা কি বুঝতে না পারায় তারা সেটাকে নিয়ে তাদের সাথে রেখে দেয় এবং চলে যায় গুহার কাছে। সেই গুহার কাছে আসার পর তারা সে গুহায় প্রবেশ করে এবং সেখানে তারা তেমন কিছু পায় না। পরবর্তীতে হাঁটতে হাঁটতে তারা আরও একটি চমৎকারী পাথর পায় এবং সেটিকে নিয়ে তারা গুহা থেকে বের হয়ে যায়। গুহা থেকে বেরোনোর সাথে সাথেই তারা একটি মহাবৃত্তাকার দানব দেখতে পায়। সে দানবটি তাদের দিকে আসছিল। কাইফ তৎক্ষণাৎ ধনুষ নিয়ে সে দানবটিকে মেরে ফেলে এবং সেইখান থেকে চলে আসে। সেইখান থেকে চলে আসার পর তারা অনেকক্ষণ সমুদ্রের ধারে গল্প করে। গল্প করতে করতে তারা সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল এবং চাঁদের রাতে চাঁদ দেখছিল। তারা বসে বসে দৃশ্য উপভোগ করছিল এবং অ্যান্ডারগ্রিম দ্বীপের মনোরম পরিবেশ উপভোগ করছিল। পরবর্তীতে তারা বাসায় ফিরে আসে এবং রাত্রের খাবার শুরু করে। পরের দিন তারা নৌকা নিয়ে বের হয়ে যায়। চলতে চলতে ম্যারি এবং কাইফ পৌঁছে যায় নতুন এক দ্বীপে। সেইখানে বাসায় গিয়ে তারা অনেক প্রকারের খাবার দেখতে পায় এবং সেইখানে তারা খাওয়া দাওয়া শেষ করে তারা আবার রওনা হয়ে যায় পৌঁছে যায় তাদের অ্যান্ডারগ্রাম দ্বীপে এবং সেইখানে তারা তাদের বাসায় গিয়ে পৌঁছানোর পর তাদের সেই আগের মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে এবং তাদের পুরাতন বাড়িকে স্মরণ করতে থাকে। পরবর্তীতে তারা সমুদ্রে চলে যায় এবং তারা সেখানে স্নান করতে থাকে এবং তারা খেলতে থাকে। স্নান করা শেষে কাইফ সমুদ্রে দাঁড়ায় থাকা অবস্থায় আরও দুইজন হঠাৎ তার সামনে চলে আসে। কাইফ তৎক্ষণাৎ কিছু মনে না করায় হুমড়ি খেয়ে পড়ে যায় এবং পরবর্তীতে সে আবার অন্য একটা দ্বীপে ম্যারির সাথে চলে আসে এবং এই গল্পে আমরা দেখতে পাই ম্যারি এবং কাইফ সেই নতুন দ্বীপে বসে অনেকক্ষণ গল্প করে এবং পরবর্তীতে আবার নৌকা ধরে অন্য দ্বীপের পথে রওনা হয়ে যায়। কাইফ ম্যারিকে হাত ধরে তুলে নেয় এবং তারা অন্য দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। তারা একসাথে হাসি খুশিভাবে অন্য দ্বীপে যাচ্ছিল এবং তারা সেই অলৌকিক পাথরের কথা গল্প করছিল। তারপর কাইফ এবং ম্যারি সেই অলৌকিক পাথরটি কি বুঝতে না পারায় অনেকক্ষণ সেটা নিয়ে আলোচনা করে। এক পর্যায়ে তারা সেটা বুঝতে না পেরে সে বিষয়ে অন্য কারোর কাছে জানবে বলে তারা সেই কথাটুকুকে সমাপ্ত করে। এক পর্যায়ে কাইফ এবং ম্যারি তাদের আগের দিনের কথাগুলো মনে করে এবং নিজেদের মধ্যে সেইগুলো বিষয়ে গল্প করতে থাকে। এ পর্যায়ে কাইফ নৌকায় ঘুমায় পড়ে। এরপরে পার্ট 4 আপনারা যা দেখবেন।